তমলুক মেডিকেল কলেজে বিরল রোগের অস্ত্রোপচারে প্রাণ ফিরে পেল গৃহবধূ। খুশি চিকিৎসকরা। তমলুক মেডিকেল কলেজে সিএসএফ রাইনোরিয়া নামে বিরল রোগের সফল অস্ত্রোপচারে প্রাণ বাঁচল গৃহবধূর। চিকিৎসকদের কথায় ওই মহিলার নাক দিয়ে একরকম ফ্লুইড বেরিয়ে আসছিল। সেটা আসলে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, অর্থাৎ মাথার ঘিলুর খানিকটা অংশের রস, যা কিনা আগামী সময়ে বড় রকমের বিপত্তি তৈরি হতো। শনিবার প্রায় 2.5 ঘন্টার অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সাফল্য আশায় আশার আলো দেখছেন জেলার চিকিৎসকরা, খুশি রোগীর আত্মীয় পরিজনেরাও। উল্লেখ্য, জেলার সদর শহর তমলুকের পাশাপাশি বিভিন্ন মহকুমা এলাকায় গজিয়ে উঠেছে একের পর এক নার্সিংহোম থেকে শুরু করে ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু তারপরেও রোগীর পরিষেবা দেয়া নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। চিকিৎসার গাফিলতিতেও মৃত্যুর ঘটনাও কম কিছু নয়। পরিস্থিতি এমনই যে নিজেদের সুরক্ষায় প্রাণ বাঁচাতে জেলা ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রবণতা ক্রমশই বাড়ছিল। সাম্প্রতিক ওড়িশার জাজপুরে বাস দুর্ঘটনায় এমন অভিযোগ আরও একবার সামনে আসে। ফুটে ওঠে জেলা তথা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার কঙ্কালসার চিত্র। এমন পরিস্থিতিতে মেগা শহর ছাড়িয়ে পূর্ব মেদিনীপুরের মতো প্রত্যন্ত জেলায় একাধিক জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় কিছুটা হলেও যেন আশার আলো দেখছেন বিভিন্ন মহল। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, তমলুকের রাজনগর জেলা এলাকার বাসিন্দা গৃহবধূ দীপালি বর্মন স্বামী সুকুমার বর্মনের সঙ্গেই মাছের ব্যবসা করে কোনো রকমে সংসার চালাতেন। বর্তমানে 2 ছেলে মেয়েরই বিয়ে দিয়েছেন তারা। বছর 3 আগে অসহ্য মাথার যন্ত্রণা শুরু হয় দীপালি দেবীর, আর তাতেই সেই মাছের ব্যবসা প্রায় লাটে ওঠে। এদিক ওদিক ঘুরে শেষে তমলুক মেডিকেল কলেজে এসে হাজির হন দীপালি দেবী। তার দাবি, 6 মাস আগে থেকেই নাক দিয়ে অনবরত জল গড়িয়ে পড়েছিল, সেই সঙ্গে মাথার যন্ত্রণা। চিকিৎসকদের পরামর্শ মেনে নানান পরীক্ষা নিরীক্ষা হয়, তাতেই সামনে আসে সিএসএফ রাইনোরিয়া নামে এক বিরল রোগ ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শ মতো মেডিকেল কলেজেই শুরু হয় ওই মহিলার সফল অস্ত্রোপচারের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা। শনিবার প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নাকের ভিতর দিয়ে নল ঢুকিয়ে এন্ডোস্কোপির মাধ্যমে মাথার খুলির ফুটো হয়ে যাওয়া অংশে অস্ত্রোপচার হয়। মেডিকেল কলেজের ইএনটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার সৌমিক সাহার নেতৃত্বে প্রায় 4 সদস্যের চিকিৎসকদের একটি দল ওই মহিলার পায়ের একটি অংশের মাংসপিণ্ড কেটে তা অস্ত্রোপচার করতে সফল হয়েছেন বলে দাবি। বর্তমানে ওই মহিলার শারীরিক অবস্থাও অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ইএনটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাক্তার সৌমিক সাহা। তিনি বলেন, এ ধরনের জটিল অস্ত্রোপচার পূর্ব মেদিনীপুর জেলা তথা মেডিকেল কলেজে এই প্রথম। বর্মন 47 বছরের একজন ভদ্রমহিলা, উনি এসেছিলেন আমাদের এখানে সিএসএফ রাইনোরিয়া, যেটা ম্যাডাম বললেন নিলেন। ওনার মূল অসুবিধে ছিল হেডেক আর জ্বর আসতো মাঝে মাঝে। তো ওইটা নিয়ে আমি ম্যাডামকে জানাই। ম্যাডাম আমাকে এমএসবি স্যার আর ভাস্কর বৈষ্ণব স্যারের কাছে পাঠান। তো ওনারা কিছু ক্রিটিক্যাল ইনস্ট্রুমেন্টস লাগে, সেইগুলো ওনারা ব্যবস্থা করেন। তো সেই ব্যবস্থাপনা নিয়ে আমরা ওটিতে অ্যানাস্থেশিয়া টিম ছিল ঋদ্ধিমা, এসআর আর কৌশিক পাল স্যার। হাইপোটেনসিভ অ্যানাস্থেশিয়া দেওয়া হয়। তো 2.5 ঘন্টা ধরে ওটিটা হয় এন্ডোস্কোপিক্যালি। তো তাতে আমরা ওই ফ্যাট প্লাগ ইত্যাদি নিয়ে টেনসার ফাসালাটমান ওইগুলো নিয়ে আমরা ব্রেনের যে হাড়টা ফুটো হয়ে গেছিলো সেটা নাকের ভেতর দিয়ে ওটা বন্ধ করেছি। পেশেন্ট এখন ভালো আছে। আমরা গিয়ে দেখে এসেছি, খাওয়া দাওয়া করেছে। তো এই ম্যাডাম তো বাকিটা সবই বলেছে। তো স্যার ম্যাডামদের জন্য এই ওটিটা করা সম্ভব হয়েছে, কারণ এই সেট আপে ওটিটা ইজ ভেরি রেয়ার আর কি। আমি তাই ম্যাডাম এবং অ্যাডমিনিস্ট্রেশন স্যারদের ধন্যবাদ জানাই এবং আশা করব পেশেন্ট আরও ভালো হয়ে উঠবে। এর আগে কি এই ধরনের অপারেশন হয়েছে অন্য কোথাও? ডেফিনেটলি এসএসকেএম মেডিকেল কলেজ কলকাতায় তো হয়। তমলুকে আমি যতদূর জানি প্রথম, আমাদের ডিপার্টমেন্টে যা জানি। এবার আমার কাছে স্ট্যাটিস্টিক্যালি কোনো ডেটা নেই যে পেরিফেরি মেডিকেল কলেজে হয়েছে কি হয়নি, তবে ডেফিনেটলি খুব রেয়ার, কারণ আমাদের যে সিনিয়র স্যাররা বা কলিগসরা রয়েছেন তারা বলেছেন এটা খুব রেয়ার হয়। আমরা ন্যাশনালে থাকতেও হয়তো আমাদের পিজিডিশিপে 2টো হয়তো দেখেছি এরকম, বা এসআরশিপে 1-2টোই দেখা হয়েছে। পেশেন্ট এখন ভালো আছে? এখন ভালো আছে। আমরা সকালেও কথা বলে এসেছি, ভালো আছে, খাওয়া দাওয়া করেছি। স্বামী সুকুমার বর্মন বলেন, স্ত্রী সুস্থ হতে পেরেছে, আমারও ভীষণ ভালো লাগছে। এটা প্রায় হয়েছে 7-8 মাস। 7-8 মাস হওয়ার পরে এখানে প্রথমে দেখাই ডাক্তারবাবুকে। উনি বলছে যে ওষুধ দিচ্ছি, যদি মেডিসিনের দ্বারা না কমে তাহলে অপারেশন করতে হবে। এটা ভেবে আমি আবার বলি কাটাছিঁড়া করার থেকে
আর একটা ডাক্তার দেখে যাই। এই লিয়া উড়িষ্যা গেলাম, ভুবনেশ্বরে ওখানে ডাক্তারবাবুকে দেখিয়েছি, উনি ওই একই কথা বলছে। ওখান থেকে আবার ফেরত আসি, এসে আবার ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিয়ে এই মেডিকেল কলেজে বিনা পয়সায় চিকিৎসা আরম্ভ করি। এটা বেসরকারি করলে কত টাকা খরচা করতে হবে? 2 থেকে 2.5 লাখ টাকার মতো খরচা করে বলছে। সেটা কি আপনার পক্ষে সম্ভব হতো না, সেই জন্য ডাক্তারবাবুকে বলতে উনি বলেন যে মেডিকেল কলেজে করলে এতে একটু সময় লাগবে, ওনাদের ব্যবস্থা অনুযায়ী আপনাকে হাঁটতে হবে। সেইভাবে হেঁটে আমার এই অপারেশনটা হলো। অপারেশন করার পরে ডাক্তারবাবু বললো যে অপারেশনটা ভালো হয়েছে, এখন আইসিইউতে আছে, আজকেই পেটে দিবে বলছি। কোথায় বাড়ি আপনার, কি নাম? রাজনগর বাড়ি, সুকুমার বর্মন। মেডিকেল কলেজের প্রিন্সিপাল শর্মিষ্ঠা মল্লিক জানান, মেডিকেল কলেজের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি রোগীদের পরিষেবা প্রদানে আমরা যথেষ্টই সফল। আগামী দিনেও যাতে তা সম্ভব হয় সেই চেষ্টাই করব। এভাবে কোনো ইনফরমেশান চাওয়া হয়নি, তবে এটা ঠিক যে হ্যাঁ, আমাদের মেডিকেল কলেজে বেশ কিছুটা পোর্শন একটা স্টল কিছু আছে, যেটা না থাকলে পরে আমরা হয়তো পরবর্তীকালে মেডিকেল কলেজের কোনো বিল্ডিংয়ের স্যাংশন পেলে আমরা সেই জায়গাটা তৈরি করতে পারতাম, কিন্তু আপাতত আমাদের মেডিকেল কলেজে আর কোনো খালি জায়গা নেই। এটা কি উদ্যোগ নেওয়া হবে বলে? আমি এখনই কিছু বলতে পারবো না। সরকারি স্তরে হয়তো আমাদের কতটা জমি খালি আছে এবং কতটা জমিতে আমাদের বিল্ডিং আছে সেই হিসাবটা চাওয়া হয়েছিল, সেটা আমরা পাঠিয়ে দিয়েছি। পরবর্তীকালে কোনো যদি স্টেপ গভর্নমেন্ট নেয় সেটা হতে পারে, আমার কাছে কিছু ইনফরমেশন নেই। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি নিউজ। মার্বেল হাব, ডিজাইন ইওর ড্রিম হাউস। আমাদের পরিষেবা, আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে। এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। আমাদের কাছে রেক, জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলসের বিপুল সম্ভারও রয়েছে। শুধু ভারতীয় ডিজাইন নয়, আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার। মার্বেলের ঘাঁটি রাজ্য, রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব। শুধু মার্বেলই নয়, আমাদের এখানে রয়েছে টাইলসের নামি দামি কোম্পানির বিপুল সম্ভার। তাই আর দেরি নয়, আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে, বুড়ারিহাট, পূর্ব মেদিনীপুর। যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9002804201 এবং 6295537518 এই নম্বরে। সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না, তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই। আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে। নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড ওয়ার্কস, বিশ্বস্ততার একমাত্র ঠিকানা। আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা। হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায়। এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন, রূপোর গহনা, শাখাপলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি। আমাদের ঠিকানা মিলননগর, পশ্চিম বাজার, সোনাপেত্তার টোল প্লাজার নিকট, গোবিন্দপুর, পূর্ব মেদিনীপুর। আমাদের ফোন নাম্বার 8016055885 অথবা 7001738190। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে।